গিন্নি, তোমার কি এক্ষুনি উঠান ঝাড়ু দেওয়ার দরকার ছিল? দেখছো না আমি কাজ করছি উঠানে বসে। হ্যাঁ, তো কি হয়েছে শুনি? আমি কি ঝাড়ু দিয়ে সব ময়লা তোমার পাতিলের উপর দিচ্ছি নাকি? তোমার সাথে কথা বলা আর না বলা সমান কথা। সব সময় কথার উপর কথা বলো। আমার কাজ তো আমাকেই করতে হবে। তুমি তো আমার কাজ করে দিবে না, তাই না? হ্যাঁ তাই তো, কিন্তু আমার কাজও মনে হচ্ছে সব তুমিই করে দাও। করি তো। সারাদিনে বাড়ির সব কাজ তো আমিই করি। আমার কাছে তুমি কোনো সাহায্য করো? করো না তো। তাহলে এক কাজ করি গিন্নি, তোমার কাজে হাত বাড়ানোর জন্য আর একটা বিয়ে করে আনি। হাসালে তুমি। তোমার যে মুরত, একটা বই চালাতে পারো না, আবার বিয়ে স্বপ্ন দেখো। দিন কি আর সব সময় একরকম যায় গিন্নি? আমারও সময় আসবে। আসুক না সময়, আসুক, তখন বলো। এই রাখবেন নাকি মাটির হাঁড়ি পাতিল? আমার কাছে পাবেন মাটির হাঁড়ি, তাওয়া, কলসি, মুচি। কিরে বিনয়, কি খবর তোর? আর খবর দাদা, উমর মানুষ, মাটি বিক্রি করে খাই। কি বলিস এসব? তোরা তো শিল্পী রে, কেমন করে হাতের কাজ করে কত সুন্দর সুন্দর জিনিস বানাস। এ করে যে পেট চলতে চায় না দাদা, সংসারের খরচ চালাতে গিয়ে নাকানি চোবানি খেতে হয়। কি করব বল, সবারই তো একই সমস্যা রে। তুই এক কাজ কর দেখি, আমাকে একটা রুটি বানানো তাওয়াতে দেখি। তোর বৌদি নতুন তাওয়া না হলে রুটি বানিয়ে দেবে না। হ্যাঁ বেশ বেশ, এই নাও দাদা তোমার তাওয়া। কয় টাকা দিতে হবে রে তোকে? বেশি না দাদা, 5 টাকা দিলেই হবে। আমি তাহলে চলি রে বিনয়, অন্য সময় কথা হবে। কি বিনয়দা, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারছো মনে হচ্ছে। কি আর করব, তোর দোকান থেকে মাছিগুলো মিষ্টি খেয়ে এসে আমার এখানে এসে মরে। তা বেচা কেনার যা অবস্থা গো, তাতে করে ব্যবসা ছেড়ে ভিক্ষে করা লাগবে দুদিন পর। তা মন্দ বলিসনি রে, কিন্তু আমাদের তো কেউ ভিক্ষাও দেবে না। কেন কেন? ভিক্ষা দেবে না কেন? ভিক্ষা করতে গেলেই তো সবাই বলবে গায়ে জোর আছে, তারপরও ভিক্ষা করতে লজ্জা করে না। আরে ছাড়ো তো মানুষের কথা, মানুষ যা বলবার তা বলবেই। বেচা কেনা তো নেই, চল চা খেয়ে আসি। চল যাই, পয়সাকে দেবে শুনি। তোর বেচা কেনা হয়েছে তুই দিস, আমি আবার পরে খাওয়াবো। জানতাম তুই এমন একটা কথাই বলবি। নে চল চল, আমি দেব পয়সা, চল। আরে বিনয়, চা খেতে এলি বুঝি? হ্যাঁ দাদা, বেচা কেনা তো নেই, তাই চা খেতে আসলাম। বেশ বেশ, বস দেখি, তা রামুর কি খবর রে? আর খবর দাদা, ব্যবসা বাণিজ্যের যা অবস্থা, তাতে করে বেঁচে থাকাই দায় হয়ে যাচ্ছে গো। কি যে বলিস তোরা, আমাদের মতো চাষিদের তাহলে কি হচ্ছে একবার ভাব। কি আর ভাববো, তোমরা তো ঘরে খাও, মাঠে ফসল ফলাও, কয়েকটা জিনিস কেনা লাগে তোমাদের মাত্র। আর আমাদের এই ব্যবসার টাকা দিয়ে সব কিনে খেতে হয় গো। এই, আমাদের দুটো চা দাও দেখি। সব শেষ হয়ে গেল গো, এত কষ্ট করে সবগুলো পাতিল বানালাম, সর্বনাশী বর্ষার পানিতে সব শেষ হয়ে গেল। এখন কি করে সংসার চালাবে তুমি? এই সমাজ তো এইভাবেই বৃষ্টি বাদলা লেগেই থাকবে। কি আর করব গিন্নি, কিছু না কিছু তো একটা করতেই হবে। আমি বলি কি, তুমি এই কুমোরের কাজ ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করো। কি যে বলো গিন্নি, এ যে আমাদের বংশ পরম্পরায় চলে আসা ব্যবসা, আমি কিভাবে এই ব্যবসা ছেড়ে দিই বলো তো? তুমি যদি এই ব্যবসা ছাড়তে না পারো,
তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো। এভাবে কষ্ট করে আমি আর চলতে পারবো না। এমন করে বলো না গিন্নি, তুমি চলে গেলে যে আমি বড্ড একা হয়ে যাব। তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এই মায়ায় বেঁধে রেখেছো বলেই তো যেতে পারি না, না হলে কবেই তোমাকে ছেড়ে চলে যেতাম। আচ্ছা গিন্নি, এই কাজ বাদ দিয়ে আমি কি কাজ করব একটু বলতে পারো? আমি বলি কি, তোমার এই কাজ বাদ দেয়া লাগবে না। তুমি 6 মাস এই কাজ করো, আর বর্ষার 6 মাস অন্য কাজ করো। এটা ঠিক বলেছ। তাহলে তো আমার অন্য কাজের ব্যবস্থাটা আগে করতে হবে। হ্যাঁ, খুঁজতে থাকো, একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো এখন ঘরে যাই। যা হবার তা তো হয়েই গেল। এ কি বুড়িমা, তুমি এখানে বসে কাঁদছো কেন? আমার শরীরটা খুব একটা ভালো না রে বাসা। খুব বিপদে পড়েছি, হাঁটতে পারছি না। তোমার বাড়ি কোথায় বুড়িমা, আর যাচ্ছই বা কোথায়? আমার ঘরে কোনো খাবার নেই রে বাবা। আমি ভিক্ষে করে খাই, যেখানে একটু জায়গা পাই সেখানেই থেকে যাই। ও আচ্ছা, তার মানে এই জগৎ সংসারে তুমিও আমার মতো একলা? হ্যাঁ রে বাপ, আমার কেউ নেই। মরলে কাদার জন্যেও মানুষ নেই। অমন করে বলো না বুড়িমা, তুমি আজ থেকে আমার বাড়িতেই থাকবে। আমার তো মা নেই, মা থাকলে সেও তো আমাদের সাথেই থাকতো। কিন্তু আমার মতন একজন বুড়ি মানুষকে কেন তুই তোর বাড়িতে রাখবি? আমি তো তোর কোনো উপকার করতে পারবো না রে বাবা। আমার কিছুই লাগবে না বুড়িমা, তুমি চলো আমার সাথে। আমার গিন্নি তোমাকে দেখলে খুব খুশি হবে। এই তুমি কাকে নিয়ে এসেছো? আমাকে তুমি চিনবে না মা, আমি এক ভিখারি। কি? তুমি এই ভিকিরিকে কেন সাথে করে এনেছো? তুমি নাকি চেনো? শোনো গিন্নি, আজ থেকে বুড়িমা আমাদের সাথেই থাকবে। ওনার দেখাশোনা তুমি করবে। চেনো না জানো না, এরকম একজনকে তুমি সাথে নিয়ে কেন আসলে বলো তো? আর বলছো কিনা আমি তার দেখাশোনা করব? বলেছিলাম না রে বাবা, আমায় নিয়ে যাস না। তুই আমায় জোর করে নিয়ে এলি তো। এখন তোর বউই তো আমাকে মেনে নিতে পারছে না রে বাবা। আরে কি বলো বুড়িমা, এটা আমার বাড়ি, আমি যা বলবো তাই হবে। তুমি এ বাড়িতেই থাকবে। চলো আমার সাথে, ঘরে চলো। কি গো, আমার উপর রাগ করেছো তুমি? আমি তোমার কে যে তোমার ওপর রাগ করব? আহা, শোনোই না গিন্নি, দেখো আমাদের দুজনের কারোরই তো মা বাবা কেউ বেঁচে নেই। হ্যাঁ, তো কি হয়েছে? দেখো, আমার মা যদি বেঁচে থাকতো তাহলে তুমি তাকে আমাদের সাথে রাখতে না? হ্যাঁ, তা তো রাখতামই, কিন্তু ওই বুড়িটা তো তোমার মা না। আর তাছাড়া আমাদের সংসারই তো চলে না। সংসারের অবস্থা কেমন তা তো তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ জানি যে আমাদের সংসারে এখন নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, কিন্তু ওই অসহায় বুড়ির কথা একবার ভাবো। কেউ নেই দুনিয়ায়, তারপরও কিভাবে ভেসে বেড়াচ্ছে। তুমি তো খুব দয়ালু মানুষ, তুই সব সময় মানুষের উপকার করো। তুমি বিপদে পড়লে তোমায় আর কেউ দেখবে না। দেখো গিন্নি, কারোর উপকার করে তার থেকে প্রতিদান আশা করা ঠিক না। আমি তাই কারোর কাছে কিছু আশা করি না। গিন্নি, আমি একটু বাজার থেকে ঘুরে আসি, দেখি কোনো কাজ কাম পাই কিনা। ঠিক আছে, যাও, তবে সাবধানে যেও। আর তাড়াতাড়ি ফিরে এসো, আমি রান্না চড়াচ্ছি, এসে গরম গরম খাবে। ঠিক আছে গিন্নি, আমি তাহলে চলি। কি গো বৌমা, তোমার কি মন খারাপ? না বুড়িমা, কালকে আপনাকে অনেক কথা বলে ফেলেছি, দয়া করে আমায় মাফ করে দেবেন। যা পাগলি, মেয়ে কখনো মায়ের কাছে মাফ চায় নাকি? আর আমি তো কিছু মনে করিনি। আমি তো তোর মায়েরই মতো নাকি? সত্যি বুড়িমা, তুমি অনেক ভালো মানুষ গো।
শোন মা, তোকে একটা জিনিস দেব, কিন্তু কথা দে এটা বিনয়কে জানাতে পারবি নে। ঠিক আছে বুড়িমা, বলেন তো দেখি। এই নে, এখানে কতগুলো লাউয়ের বীজ আছে। কিন্তু লাউয়ের বীজ দিয়ে আমি কি করব বুড়িমা? আমাদের তো কোনো জমি নেই। শোন মা, এই লাউয়ের বীজ দেশে বীজ না, এই বীজে 12 মাসে লাউ ধরে। একবার ধরা শুরু করলেই ধরেই যায়, ধরেই যায়। তুই এগুলো বাড়ির কোনো পাশে লাগিয়ে দে তো। শোন মা, দুদিনে এই গাছ অনেক বড় হয়ে যাবে। দুদিন পর জাংলা দিয়ে দিতে হবে। দেখিস কেমন কদিনে কত লাউ ধরে। ঠিক আছে বুড়িমা, আগে তো ধরুক, তারপর দেখা যাবে। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? হ্যাঁ গো, এই তো আমি ঘরের মধ্যে। ও, তুমি ঘরে? আচ্ছা, খাবার বারো তুমি, খুব খিদে পেয়েছে। আমি হাত মুখ ধুয়ে আসছি। উম বাহ, খুব সুন্দর হয়েছে তো রান্না। তা বুড়িমাকে খেতে দিয়েছো তো? খেয়ে পুকুরের ধারে একটু হাঁটতে গেছে। সারাদিন আমার সাথে কত গল্প করে, খুব ভালো মানুষ গো। হ্যাঁ গো গিন্নি, সেই জন্যই তো সাথে করে এনে বাড়িতে রাখলাম। বলছি, আমাদের যে পুকুর পাড়টা আছে না, আমি সেখানে কয়টা লাউ গাছ লাগিয়েছিলাম। অনেক বড় হয়ে গেছে গো। তুমি যদি কাল একটু কষ্ট করে সেখানে একটু জাংলা দিয়ে দাও, তাহলে খুব ভালো হয়। ওরে বাবা, এ কি চারটিখানি কথা! পানির ওপরে জাংলা দেওয়া! অত কিছু জানি নে বাপু, কাল তুমি কিভাবে দেবে তা তুমি জানো। দু একদিনের মধ্যেই হয়তো লাউ ধরা শুরু করবে। ঠিক আছে, তোমার কথাই হবে গিন্নি। এ কি গিন্নি, পুরো জাংলায় শুধু লাউ আর লাউ! হ্যাঁ, মনে হচ্ছে লাউয়ের বৃষ্টি হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ, তোমাকে আর এখন থেকে কষ্ট করে কাজ খুঁজতে হবে না। এই লাউ বিক্রি করেই আমাদের চলে যাবে গো। হ্যাঁ গো গিন্নি, তাই তো দেখছি, কত লাউ ধরেছে। এ কি বুড়িমা, তুমি এখানে চলে আসলে? শোন বাবা, এই গাছে 12 মাস লাউ ধরবে। একটা বোট থেকে একটা লাউ কাটলে পরদিন আবার সেখানে লাউ ধরবে। তার মানে লাউ কাটবার সাথে সাথে সেখান থেকে আবার লাউ ধরা শুরু করবে? হ্যাঁ রে বাবা, এখন থেকে তোকে আর কাজ করা লাগবে না রে বাবা। এই লাউ বিক্রি করেই তোর সংসার চলে যাবে। আরে সবকিছুই করেছে বুড়িমা। লাউয়ের বীজ বুড়িমাই আমায় দিয়েছে। তাই নাকি বুড়িমা? রূপা কি সত্যি বলছে? হ্যাঁ রে বাবা, সেদিন রাতে আমি তোদের অভাবের কথা শুনে খুব কষ্ট পেয়েছি। তাই তো তোকে না বলে বৌমাকে এই লাউয়ের বীজের চারাগুলো এখানে লাগিয়ে দিতে বলেছি, যাতে করে তুই একেবারে এই লাউগুলো বিক্রি করে সংসার চালাতে পারিস রে বাবা। তুমি আমার জন্য যা করলে বুড়িমা, আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো। মাকে কেউ ধন্যবাদ জানায় কখনো? সত্যি কথাই বলেছো বুড়িমা। চলো, এখন আমরা সবাই বাড়িতে যাই। ও বেলা আবার লাউ কেটে বাজারে নিয়ে যেতে হবে তো। গিন্নি, আমি নদীতে যাব মাছ ধরতে। ঘরের মধ্য থেকে আমার জালটা দাও দেখি। আমি রান্না করছি গো, এখান থেকে সরতে পারবো না। তুমি জালটা নিয়ে নাও। আর ঘরে তো বাজার শেষ, আজকে বাজার করে নিয়ে এসো কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি নদী থেকে মাছ যদি পাই, তাহলে বাজারে বিক্রি করে বাজার করে আনবো, কেমন? আচ্ছা যাও তাহলে, দ্রুত চলে এসো কেমন? আমি গেলাম তাহলে গিন্নি। বাবা চলো, আমিও তোমার সাথে নদীতে যাব মাছ ধরতে। না মা, তোমাকে যেতে হবে না। আজ আমি মাছ নদীতে যাব মাছ ধরতে। ওখানে অনেক স্রোত, তুমি পড়ে গেলে
আর উঠতে পারবে না যে। না বাবা, আমার কিছুই হবে না, তুমি আমাকে নিয়ে চলো। না না, তুই বাড়িতে থাক, আর জালটা আমাকে দে, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। না, আমি কোনো কথা শুনবো না, আমাকে নিয়ে যেতেই হবে। আমার নদী অনেক ভালো লাগে, আমি যাবই। তোকে নিয়ে আমি আর পারি না। ওহ, দিন দিন তুই অনেক জিদ্দি হয়ে যাচ্ছিস কিন্তু মা, এটা কিন্তু একদমই ভালো না, আমি এই বলে দিলাম। আমি কিন্তু বেশি জিদ্দি, আমি তো একটু জেদ করি। ওহ বাবারে, তোর সাথে কথা বলে জেতা মুশকিল। চল তবে চল, আজও আমাকে ওই কিনারাতেই মাছ ধরতে হবে। কিনারায় মাছ ধরতে কেন বাবা? তোকে নিয়ে তো আর মাঝ নদীতে যেতে পারবো না। চল, এখন দেরি হয়ে গেল। যা মা, নৌকাতে উঠে বস। মা, সাবধানে বসে থাকিস, এখানে কিন্তু অনেক স্রোত, নদীর মধ্যে পড়ে গেলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি সাবধানে বসে থাকবো। তুমি নদীতে জল খাও তো দেখি। দেখ মা দেখ, বলেছিলাম না, মাঝ নদীতে অনেক মাছ পাওয়া যাবে, তাই তো এই মাঝ নদীতে আসলাম মাছ ধরতে। তাই তো বাবা, এ তো অনেক মাছ। এইভাবে যদি মাছটা থাকে তাহলে তো নৌকা ভরে যাবে। তুমি ফেলো ফেলো, আবার জাল ফেলো। চলো বাবা, অনেক মাছ হয়ে গেছে, আর মাছ মারতে হবে না আজকে। এখন চলো, গঞ্জের হাটে গিয়ে মাছগুলো বিক্রি করে আসি, তারপর বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল মা, তাই চল। দেরি করলে আর বাজারে মাছ বিক্রি করতে পারবো না। এমনিতেও রোববারের হাট তেমন জমজমাট হয় না, লোকজন অনেক কম আসে। বলো তো হরি, এখন কি করি? বউ বলেছে নদীর মাছ খাবে, কিন্তু সারা বাজার খুঁজেও তো নদীর মাছ পেলাম না। নদীর মাছ না নিয়ে গেলে তো আর রক্ষে নেই আজকে। আরে তুই কোনো চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যে মহেশ চলে আসবে। আরে মহেশ বাজারে মাছ নিয়ে আসে বুঝলি, তাও টাটকা টাটকা নদীর মাছ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, চল তাহলে, একটু অপেক্ষা করে দেখি কি হয়। ওই দেখ দেখ কানাই, এই মহেশ চলে এসেছে। এবার দেখবি কেমন টাটকা টাটকা মাছ পাওয়া যাবে মহেশের কাছে। হ্যাঁ বাবা। চল চল, গিয়ে দেখি। হ্যাঁ মহেশ ভাই, মহেশ ভাই, আমাকে 2 কেজি মাছ দাও তো দেখি। আমাকেও দিও 2 কেজি মাছ দাদা। আরে দেবো দেবো দাদা, একটু সবুর করো, সবাইকেই দেবো। এটা কি হলো বাবা, এত মাছ এইটুকু সময়ের মধ্যেই বিক্রি হয়ে গেল? হ্যাঁ রে মা, আরে আমাদের নদীর মাছ তো অনেক সুস্বাদু হয়, তাই তো মাছের অনেক চাহিদা। শুধু মাছ ধরে এনে বাজারে ধরাতে যা দেরি, মুহূর্তের মধ্যে সব মাছ বিক্রি হয়ে যায়। চলো বাবা, তাহলে এখন বাড়িতে চলো।
হ্যাঁ হ্যাঁ মা, চল চল। আমি নদীতে গেলাম মাছ ধরতে। আমিও যাব বাবা তোমার সাথে। আমার মাছ ধরতে অনেক মজা লাগে। কালকের মতো আমিও যাই। না না, আজ যেতে হবে না। আজ বাড়িতে অনেক কাজ। বাড়ি থেকে আমাকে কাজে সাহায্য কর। এসে সব কাজ করে দেব। এখন আমাকে যেতে দাও বাবার সাথে। বাবা যখন মাছ ধরে তখন মাছ ধরা দেখতে আমার অনেক ভালো লাগে। না না থাক, তার কোনো দরকার নেই। আজ তুই তোর মায়ের সাথে কাজ কর, আবার কাল না হয় যাস আমার সাথে, কেমন? দেখি, আরে আজও যদি কালকের মতো মাছ পেয়ে যাই তাহলে অনেক ভালো হবে। আরে এ কি, আরে আজকে যে একটা মাছও উঠলো না। দেখি, আরেকবার জালটা ফেলে দেখি। আরে এ কি, এবারও একটাও মাছ নেই। না না, এসব কি হচ্ছে আমার সাথে? জালে আজও মাছ উঠছে না কেন? যাই যাই দেখি, আর একটু গভীরের দিকে যাই। দেখি এবার জাল ফেলে কি হয়। নদীর এত গভীরে চলে আসলাম, তারপরও যদি মাছ না হয় তাহলে আর মাছ কোথায় পাবো? মা, সন্ধ্যা তো প্রায় হয়েই আসলো। এখনো বাবা ফিরলো না। বাবা তো কখনো এত দেরি করেন না। তাই তো রে, তোর বাবা তো কখনো এত দেরি করেন না। আজকে কি হলো বুঝতে পারছি না। চল তো গিয়ে দেখি। মমতা ভাবি, মমতা ভাবি, সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। এ তুমি কি বলছো? কি হয়েছে? আরে, তুমি কিসের কথা বলছো বুঝতে পারছি না। আজ নদীতে অনেক বড় ঝড় উঠেছিল। মহেশ দাদা ঝড়ের কবলে পড়ে পানিতে তলিয়ে গেছে, আর দাদার নৌকাটা কিনারায় ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। না না, এ হতে পারে না। এ কিছুতেই হতে পারে না। মানে, তুমি কি বলতে চাইছো? আমার বাবা কি আমাদের ছেড়ে চলে গেছেন কাকু? হ্যাঁ পারুল মা, তোর বাবা আর আমাদের মাঝে নেই রে, আমাদের মাঝে নেই। না, এ হতে পারে না। আমার বাবা কিছুতেই আমাদের ছেড়ে যেতে পারেন না। কিছুতেই না। সবাই মিলে মানুষটাকে অনেক খোঁজাখুঁজি করেছে। চলো চলো, গিয়ে দেখি পাই কি না। বাবা, তুমি কোথায় গেলে? ফিরে এসো। তুমি আমাদের একা রেখে এভাবে যেতে পারো না। তুমি কোথায় গেলে গো? আমাদের ছেড়ে কি তুমি সত্যিই চলে গেলে? ফিরে এসো, ফিরে এসো তুমি। তোমাকে ছাড়া আমরা কিভাবে একা একা থাকবো? কেঁদো না দিদি, কেঁদে আর কি হবে বলো? যা হবার তা তো হয়েই গেছে। মানুষ তো আর চিরকাল বেঁচে থাকে না। সবাইকেই তো একদিন না একদিন চলে যেতেই হবে। তুমি কাঁদলে তোমার মেয়েকে সান্ত্বনা দেবে কে বলো তো? শক্ত হও, নিজে শক্ত হও। শক্ত হয়ে মেয়েকে সান্ত্বনা দাও।
করে বলতো পারুল মা? ঘরের চাল ডাল সবকিছু শেষ, আর ঘরে যেটুকু টাকা পয়সা ছিল তাও তো সব শেষ হয়ে গেছে। এখন দুই মা মেয়ে কি করি বলতো? তুমি থাকো, আমি নদী থেকে কিছু মাছ ধরে আনি। না রে মা, আমি তোকে কিছুতেই নদীতে মাছ ধরতে দিতে পারবো না। আমি তোর বাবাকে হারিয়েছি, আমি তোকে হারাতে পারবো না। আর তাছাড়া তুই কি মাছ ধরতে পারিস নাকি? মা, বাবার কাছে থেকে মাছ ধরা শিখেছি মা। বাবা আমাকে সব কৌশল শিখিয়ে দিয়েছেন। আর আমি বাবার মতো মাঝ নদীতে যাব না, আমি কিনারা থেকে মাছ ধরে নিয়ে চলে আসবো। না রে মা, থাক, তোর যাবার কোনো দরকার নেই। আমি কিছু একটা ব্যবস্থা করে নিতে পারি কিনা দেখি। মা, মানুষের কাছে হাত পাততে যেও না, আমি তো আছি, আমি কিছু একটা করছি। এই তো, আমরা আমাদের কিনারে দাঁড়িয়ে জাল ফেলে দেখি মাছ ধরা পড়ে কিনা। আরে, এই কি, 5 থেকে 6 বার নদীতে জাল ফেলা হয়ে গেল, এখনো একটা মাছও উঠলো না। তবে কি আমি একটাও মাছ পাবো না? বাড়ি গিয়ে মাকে কি বলবো? রে মা, তুই এখানে বসে কাঁদছিস কেন? সে অনেক কথা বুড়িমা, আমাদের অনেক দুঃখ, তোমরা সব বুঝবে না। আমি জীবনে অনেক মানুষকে সাহায্য করেছি, আমার কাজই মানুষকে সাহায্য করা। তুই বলেই দেখ, তোর দুঃখ যদি আমি দূর করতে তোকে কিছু সাহায্য করতে পারি। বেশ, শোনো তবে। এই ব্যাপার, দাঁড়া, তোর এই সমস্যা আমি এখনই সমাধান করে দিচ্ছি। এই নে, এই জালটি সোনালি সুতা দিয়ে বোনা। এই জালের একটা বিশেষত্ব হচ্ছে, হিসাব দিয়ে ফেললে প্রচুর পরিমাণে মাছ ওঠে। কিন্তু যদি তুই সৎ হৃদয়ের অধিকারী হোস, তাহলে জাল কাজ করবে, আর না হলে জাল কাজ করবে না। এখন নদীতে জাল ফেলে দেখ মাছ ওঠে কিনা। দেখো বুড়িমা, জালে প্রচুর পরিমাণে মাছ উঠছে। তা তো উঠবে, আমি তো জানি তুই অনেক ভালো মেয়ে, তাই তো জালটা আমি তোকে দিলাম। এখন মাছগুলো বাজারে বিক্রি করে বাড়ির জন্য বাজার করে নিয়ে যা। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো। আর ধন্যবাদ দিতে হবে না, এখন যা দেখি, বাড়িতে যা। বেঁচে থাকতেও যেমন করে তোর পাশে থেকেছি, এখন মরে গিয়েও এভাবেই তোদের পাশে থেকে সাহায্য করে যাব। কাজ কাম কিছু নেই, আজ 3-4 দিন পকেটে টাকা পয়সাও নেই। এদিকে আজ আবার হাটবার, বউ লম্বা বাজারের তালিকা হাতে ধরিয়ে দিল। কি যে করি, মাথা তো কাজ করছে না কানাই। আমারও তো একই অবস্থা, কাজকর্ম নেই, পকেটে টাকা করি কিছুই নেই। কি যে করি, কোনো কিছু মাথায় ঢুকছে না। চলো বাজারে তো যাই, তারপর একটা না একটা ব্যবস্থা করা যাবে। বাজারে গিয়ে আর কি হবে, যদি কারোর কাছ থেকে বাকি করে বাজার করা যায় তাহলে তো বেঁচে গেলাম, আর তা না হলে অবস্থা খারাপ। পাগল কোথাকার, বুদ্ধি থাকলে উপায় হয়,
চল যাই আগে, গরম গরম জিলাপি খাবো, তারপরে যা করবার করা যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, হাটের দিনে গরম গরম জিলাপি না খেলে যেন সপ্তাহটাই বৃথা হয়ে যায়। ঠিক আছে, তাহলে তাই হোক, আগে চলো গিয়ে গরম গরম জিলাপি খেয়ে আসি। এই ভোলা, আমাদের গরম গরম জিলাপি দে দেখি। তোমরা বসো, আমি দিচ্ছি গরম গরম জিলাপি। আম আহা আহা, এই গরম গরম জিলাপি খাওয়ার মজাই যেন আলাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ তুমি ঠিক বলেছ, হাটের দিনের এই একটাই মজা, ভোলার দোকানের জিলাপি। আরে কানাই, কি কি হয়ে গেল তোর? ওঠ ওঠ কানাই ওঠ, চোখ খোল কানাই, চোখ খোল। আরে দাদা, ধরো ধরো কানাইকে ধরো, হঠাৎ কি যে হয়ে গেল দাদার। দাঁড়াও দাঁড়াও, আমি ভ্যান ডেকে নিয়ে আসি। আমাকে এখানে নামিয়ে দাও, আমি বাড়িতে চলে এসেছি। হয়েছে হয়েছে, আর কষ্ট করতে হবে না তোকে, এখন তুই যা, ভোলাকে ভয় দেখিয়ে ভোলার কাছ থেকে টাকা হাতিয়ে বাজার করে নিয়ে আয় গিয়ে, বুঝলি? তার মানে তোর কিছুই হয়নি? হ্যাঁ রে হ্যাঁ, আমার কিছুই হয়নি, আমি ইচ্ছে করে মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করেছিলাম, এখন জিলাপির দাম দেওয়াও লাগবে না, আর ভোলাকে ভয় দেখিয়ে ওর কাছ থেকে টাকা নিয়ে বাজারটাও করা যাবে। বাহ 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 বাহ, কানাই বাহ, তোর মাথায় বুদ্ধি আছে বলতে হবে। তুই এখানেই থাক, আমি ওই বেটার কাছ থেকে টাকা হাতিয়ে দুজনার জন্য বাজার করে নিয়ে আসছি। যা যা, ভালো করে বাজার করিস, আর বেশি করে টাকা হাতাবি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুই শুধু দেখতে থাক আমি কি করি। আরে ভাই তুমি, কানাইয়ের কি অবস্থা এখন? কানাইয়ের অবস্থা মোটেও ভালো না, তুমি এদিকে এসো, তোমার সাথে কথা আছে। কি কথা, তুমি এখানেই বলো, আবার ওদিকে কেন যেতে হবে? সে তুমি আসলেই বুঝতে পারবে, আর এদিকে আসলে তোমার জন্যই ভালো হবে, বুঝলে? কি হয়েছে দাদা, বলো, আমাকে ফাঁকা জায়গায় ডেকে আনলে কি বলবার জন্য? তোমাকে এই ফাঁকা জায়গাটায় এনেছি কারণ কানাইয়ের অবস্থা খুবই খারাপ, আর বৈদ্যমশাই বলেছেন এই সব তোমার জিলাপি খেয়েই হয়েছে। কানাই তো বলছে বৈদ্যমশাইকে নিয়ে মোড়ল মশাইয়ের কাছে যাবেন তোমার নামে বিচার দিতে, যাতে তোমার ব্যবসা বন্ধ হয়ে যায়। দাদা, দয়া করে এমন করবেন না, আমি অনেক দিন ধরে এখানে জিলাপি বিক্রি করি, আজ পর্যন্ত কখনো এমন হয়নি, আর জিলাপি তো আরো অনেকে খেলো, কারোর তো কিছু হলো না। তার মানে তুমি বলতে চাইছো আমি মিথ্যে কথা বলছি, বৈদ্যমশাই মিথ্যে কথা বলছে না? আরে না দাদা, আমি কিছু বলিনি, দয়া করে আমার ব্যবসাটা নষ্ট করবেন না। বেশ, তাহলে তুই এক কাজ কর, কানাইয়ের চিকিৎসা হতে যে টাকা লাগে সব তুই দে, তাহলে আমি কানাইকে বুঝিয়ে বলবো তোর নামে নালিশ না করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে বলুন? আপাতত 2000 টাকা দে, পরে লাগলে আবার তোকে বলবো। এই নাও টাকা, আর দয়া করে মোড়লের কাছে আমার নামে নালিশ করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কানাইকে আদেশ করে দেব, এখন তুই যা। কি ব্যাপার, গোপাল সেই কখন গেছে, এখনো ফেরবার নাম নেই, তাহলে কি ওই বেটা টাকাগুলো হাতাতে পারেনি নাকি? আমি একবার গিয়ে দেখি কি হয়েছে। কি রে কানাই, কোথায় যাচ্ছিস? এই দেখ দেখ, কত বাজার করে নিয়ে এসেছি দেখ। আরে বাপরে, এত বাজার কি করে করলি? কত টাকা হাতিয়েছিস বেটার কাছ থেকে? হ্যাঁ, 2000 টাকা নিয়েছি আপাতত, পরে আরো টাকা নেওয়া যাবে। তুই এখন এই টাকা আর এই ব্যাগটা নিয়ে বাড়িতে যা,
বিকেল বেলায় আবার দেখা করিস কেমন? আচ্ছা ঠিক আছে, আমি বিকালে দেখা করব। গিন্নি, গিন্নি, কোথায় তুমি? বাইরে বেরিয়ে এসো। এই দেখো, আমি কত বাজার করে নিয়ে এসেছি। কি হয়েছে? উঠানে দাঁড়িয়ে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? ঘরের ভেতরে এসো। এই দেখো গিন্নি, কত বাজার করে নিয়ে এসেছি। যা বাজার করেছি, ভালোভাবে 2 সপ্তাহ কেটে যাবে। আরে রে, মাছটা দেখো, একবারে কত বড় মাছ। এত বাজার করেছো? তা টাকা কোথায় পেলে শুনি? ইদানিং কি আবার চুরি করা শুরু করেছো নাকি? ছি 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 ছি, গিন্নি, তুমি আমাকে এরকম ভাবো? আমি কেন যাব চুরি করতে? তাহলে নিশ্চয়ই ডাকাতি করেছো, আর না হয় বাটপারি। তাছাড়া তুমি গতর খাটিয়ে রোজগার করে এত বাজার করে আনার তো পাত্র নও। এই রে, এখন কি করি? মান সম্মান বাঁচাতে হলে একটা কঠিন মিথ্যে কথা বলা লাগবে, কিন্তু কি মিথ্যা বলি, কি মিথ্যা বলি? হ্যাঁ, এই তো বুদ্ধি পেয়েছি। কি ব্যাপার? মনে মনে কি ফোন দিয়ে আঁটছো শুনি? তোমার কাছে তো আমার 2 পয়সাও দাম নেই। আমি কোনো কথা বললে তুমি বিশ্বাস করবে না, তাই কথা বলে লাভ নেই। ওহ, আমি ঘরে গেলাম। খুব ক্লান্ত আমি। হ্যাঁ, এখন আমাকে একটু বিশ্রাম করতে হবে। একদম ডাকবে না আমাকে, একদম ডাকবে না। এই রে, মানুষটাকে আবার বেশি কথা শুনিয়েছি মনে হয়। মানুষটা তো কখনো এমন কষ্ট পায় না। তাহলে মনে হয় আর সবার মতো রোজগার করেই বাজার করে নিয়ে এসেছে, তাই আমার কথাগুলো এমন গায়ে লেগেছে। যাই যাই, আর ভেবে লাভ নেই। মানুষটার জন্য একটু রান্না করে খেতে দিই, তাহলে তার মন ভালো হয়ে যাবে। আরে বৈদ্যমশাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তা আপনি কেমন আছেন? আর গত সপ্তাহে আপনার মাজায় ব্যথার জন্য যে ওষুধ দিয়েছিলাম, সেটাতে কি কাজ হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আপনার ওষুধে দারুণ কাজ করেছে। হ্যাঁ, দেখুন, আমি একদম টান টান হয়ে গেছি। তাই তো আজ বাজারের দিন ভোলার দোকানের গরম গরম জিলাপি খেতে আসলাম। বাবা, তাহলে তো খুব ভালো কথা। যান তাহলে, আপনার জিলাপি খেয়ে আসুন, আমি সবজি কিনবো। আরে না না, সেটা হচ্ছে না। আপনার জন্য আমি সুস্থতা অর্জন করেছি। আপনাকে আমার সাথে মিষ্টি মুখ করতেই হবে, না হলে আমি অনেক কষ্ট পাবো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, এত করে যখন বলছেন, তখন চলুন যাই। ভোলার দোকানের জিলাপির অনেক নাম শুনেছি। চলুন চলুন, গিয়ে খেয়ে আসি। আরে সর্বনাশ! বৈদ্যমশাই আর মোড়ল মশাই একসাথে আমার দোকানের দিকে আসছে কেন? তাহলে কি গোপাল মিয়া আমার নামে নালিশ দিয়েছে? আমি কিছু করিনি মোড়ল মশাই। বৈদ্য মশাইয়ের হয়তো কোনো ভুল হয়েছে। আমার দোকানে জিলাপি তো সবাই খায়, কিন্তু আজ পর্যন্ত কেউ তো মাথা ঘুরে পড়ে যায়নি। কারোর কোনো অসুখ হয়নি আমার দোকানের জিলাপি খেয়ে। কোথাও কোনো ভুল হচ্ছে, আমাকে মাফ করে দিন, আমি নির্দোষ। আরে কি হয়েছে কি? তুই এমন করছিস কেন ভোলা? আর আমাদের কাছে মাপ চাইছিস কেন? আর আমার ভুল হয়েছে মানে? কি ভুল করেছিস তুই? কেন বাবু, আপনারা আমাকে ধরতে আসেননি? কেন, তুই কি করেছিস যে আমরা তোকে ধরতে আসবো? কি হয়েছে তাই বল আমাদেরকে। আগে বাবু, সকালবেলায় গোপাল আর কানাই আমার দোকানে জিলাপি খেতে এসেছিল। তারপর কানাই হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, আর গোপাল আমার কাছে এসে বলে বৈদ্যমশাই নাকি বলেছেন আমার দোকানের জিলাপি খেয়ে কানাইয়ের এই অবস্থা হয়েছে। তাই আমাকে আপনাদের কাছে নালিশ দেওয়ার ভয় দেখিয়ে আমার কাছ থেকে 2000 টাকা নিয়ে গেছে ওরা। এবার আমি সব বুঝতে পেরেছি। ওই দুটো তোকে মুরগি বানিয়ে টাকা হাতিয়ে নিয়েছে।
কি? আমার গ্রামে এত বড় জালিয়াতি? চলো চলো আমার সাথে, আমি সব কটাকে শুলে চড়াবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আমার নামে এসব বদনাম ছড়াচ্ছে, এত বড় সাহস হতচ্ছাড়াগুলোর। আজ ওদেরই একদিন কি আমার একদিন, চলো।